হিন্দু দর্শন ও ধর্মগ্রন্থ অনুসারে কলিযুগ হলো পৃথিবী চক্রের চতুর্থ এবং শেষ পর্যায়। আর প্রথম তিনটি পর্যায় হলো সত্যযুগ, ত্রেতা যুগ এবং দাপর যুগ। মহাভারতে কুরুক্ষেত্রের সমাপ্তি এবং পাণ্ডবগণের প্রস্থানের পর শুরু হয় কলিযুগ। মানা হয় যে এই যুগের শেষ পর্যায়ে বিষ্ণু মানব অবতার নিয়ে অধর্মের নাশ করবেন। বিষ্ণুর এই অবতারই কল্কি অবতার নামে প্রসিদ্ধ হবে। এমনকি কলিযুগের শেষ পর্যায়ে পৃথিবীও ধ্বংস হবে এবং সকলের বসবাসযোগ্য ধর্ম ও ন্যায় পরায়ণ রাষ্ট্র গড়ে উঠবে। এমনতাই ভবিষ্যৎবাণী করা হয়েছে মহাভারতে। কলিযুগের কিছু অজানা সত্য তুলে ধরতেই আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। তো চলো বন্ধুরা, আজকে তোমরা শুনতে থাকো যে কলিযুগ সম্পর্কে কি কি উক্তি মহাভারতে করা হয়েছে। প্রথমত, কলিযুগ অর্থই হবে মানুষের একমাত্র ক্ষমতা হিসাবে প্রাধান্য পাবে। 2, কলিযুগ হলো ধর্ম ও মানসিকতার বোধ এবং সততার পতন হিসাবে বর্ণিত একটি যুগ। এই যুগে মানুষ তার আধ্যাত্মিক ক্ষমতা, মানসিক স্বচ্ছতা এবং বোধগম্যতা ক্রমশ হারিয়ে ফেলবে। 3, কলিযুগে পরিণামী পারে সকল পাপ খণ্ডন করতে। ঈশ্বরের শরণ নিলেই মানুষ সকল বিপদ থেকে পরিত্রাণ পেতে পারে। 4, কলিযুগে নৈতিক আধ্যাত্মিক মূল্যবোধের অবনতির পাশাপাশি ধার্মিকতার পতন এবং আধ্যাত্মিকতার বৃদ্ধি দ্বারা চিহ্নিত। 5, কলিযুগে দানই একমাত্র কর্ম। কর্ম দ্বারা শুদ্ধ না হওয়া পর্যন্ত কেউ জ্ঞান অর্জন করে না। 6, কলিযুগ নিঃসন্দেহে একটা ভয়ঙ্কর যুগ, যা শুরু হওয়া থেকে অন্ধকার এবং ধ্বংসকে আমন্ত্রণ জানিয়েছিল। 7, কলিযুগে মানুষজন স্বার্থবাদী ও সহানুভূতি দেখানো তো দূরের কথা, স্বয়ং স্বার্থ ফুরালেই মানুষকে আর চিনবে না। 8, কলিযুগে মানুষ হবে মিথ্যাবাদী এবং স্বার্থপর। মানুষের দেওয়া প্রতিশ্রুতি আর কাজের মধ্যে কোনো মিল থাকবে না। 9, দেশ ও সমাজের বুকে যারা ধার্মিক ও জ্ঞানী হিসেবে খ্যাতি পাবে, তাদের প্রকৃত মানসিকতা থাকবে শকুনের ন্যায়। উপরে ধর্ম ও জ্ঞানের বর্ম পরিহিত মানুষগুলি নিজেরাই হবে ভণ্ড। 10, কলিযুগ হলো পাপের যুগ, আর এই পাপ থেকে উদ্ধারের একমাত্র উপায় ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করা। 11, কলিযুগে মানুষের ভালোবাসা হবে স্বার্থ ও অর্থকেন্দ্রিক। 12, গীতায় শ্রীকৃষ্ণ জানিয়েছেন ব্যক্তি অনিয়ন্ত্রিত মন তাদের শত্রুকে পরিণত হয়, যার কারণে কোনো পরিস্থিতিতে মানুষ কখনো সফল হতে পারে না। 13, শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী কলিযুগে মানুষের মধ্যে প্রত্যাশা ও ইচ্ছা যত কম থাকবে, পৃথিবীতে তারা ততই সুখী থাকতে পারবে। 14, কলিযুগে কোনো মানুষের কাছে অর্থ না থাকলে তাকে অপবিত্র হিসেবে গণ্য করা হবে। অন্যদিকে ভণ্ডামিকে গ্রহণ করা হবে সম্মানের সঙ্গে। 15, কলিযুগে মানুষ খরা ও আধ্যাত্মিক করের কবলে পড়ে মানুষের খাদ্যের একমাত্র অবলম্বন হয়ে উঠবে গাছের পাতা, মূল, মাংস, মধু, ফল, ফুল, বীজ খাওয়ার মানব জাতি ক্রমাগত ধ্বংসের পথে এগিয়ে যাবে। 16, বিশ্বজুড়ে অসহিষ্ণুতা যে হারে বাড়ছে তাতেই প্রমাণিত এখন ঘোর কলিযুগ। 17, কলিযুগে গোটা পৃথিবীর দুর্নীতিপূর্ণ জনসংখ্যায় পড়ে যাবে। তাই যারা নিজেদেরকে শক্তিশালী হিসেবে প্রমাণ করতে পারবে, একমাত্র তারাই রাজনৈতিক ক্ষমতার অধিকারী হবে। 18, গীতায় বলা হয়েছে কলিযুগের প্রভাবে ক্রমে ধর্ম, শিক্ষা, যোগ্যতা, স্বচ্ছতা, সহিষ্ণুতা, ক্ষমা, প্রদর্শন, শারীরিক ক্ষমতা, স্মৃতিশক্তি এই সব কিছু শেষ হয়ে যাবে। 19, কলিযুগে একমাত্র ব্যক্তি যত বেশি ধনসম্পদ থাকবে, সে তত বেশি গুণ বলে বিবেচিত হবে এবং আইন ও ন্যায় বিচার কর্মকর হবে শুধুমাত্র একটি শক্তির ভিত্তিতে। 20, কলিযুগে
জীবনকাল এতটাই সংক্ষিপ্ত হয় তা কেবল অপর্যাপ্ত খাবারের কারণে নয়, বরং অনিয়মিত অভ্যাসের কারণে। বন্ধুরা, আজকে আমি কলিযুগ সম্পর্কে তোমাদেরকে 20টি বাণী শোনালাম। পরবর্তী ভিডিওতে তোমাদেরকে কলিযুগ সম্পর্কে আরো বেশ কিছু বাণী শোনাবো। তো আজকের ভিডিওটা এতদূরই রইলো। চলো, দেখা হচ্ছে আবার একটা সুন্দর ভিডিওতে। আর তোমরা যদি এইরকম ভালো ভালো ভিডিও শুনতে চাও বা দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।